শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তোমাদের বড়দের আশীর্বাদ ও ছোটদের ভালোবাসা নিয়ে আমার চ্যানেলটি আজকে শুরু করলাম। তো আজকে ছিল স্কিন কেয়ার মর্নিং কি আমি ব্যবহার করি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, দেখো সবসময় মুখেই তুমি নানা রকম কিছু লাগিয়েই মানে স্কিন কেয়ার রুটিন পালন করা যায় না, সেটার জন্য সবসময় ভেতর থেকে পরিষ্কার রাখতে হয়। তাই ঘুম থেকে উঠে তোমরা আগে সরাসরি এক গ্লাস গরম জল খেয়ে নিও। এবার শুধু গরম জল যদি কেউ না খেতে চাও, তার সঙ্গে মানে ভালোভাবে লেবু মধু বা ডিটক্স ওয়াটার একটা যা হোক কিছু বানিয়ে খেয়ে নেবে। বা তোমরা যদি জানতে চাও যে আমি কোন ডিটক্স ওয়াটারটা আজ ব্যবহার করলাম, আমাকে কমেন্ট করো, আমি এটা লিঙ্ক শেয়ার করে দেবো তোমাদেরকে যে কিভাবে আমি এই ডিটক্স ওয়াটারটা বানাই। তো চলো, প্রথমে যে ফেস ওয়াশ করতে গেলে না, ফেস ওয়াশ করার জন্য একটা নিয়ম থাকে। ফার্স্টে গিয়েই তুমি ফেস ওয়াশ কিন্তু লাগিয়ে নেবে না। ফার্স্টে আগে মুখটা ভালোভাবে পরিষ্কার করে ঠান্ডা জল দিয়ে ধোবে, তারপরে ফেস ওয়াশ নেবে। অতিরিক্ত ফেস ওয়াশ মোটেও নেবে না, কারণ অতিরিক্ত ফেস ওয়াশও মুখের জন্য খুব খারাপ। তো অল্প এক দু ফোঁটা ফেস ওয়াশ নিয়ে সেটাকে ভালোভাবে ম্যাসেজ করে যেমন তেমনভাবে মানে কিন্তু ঘষবে না, তারপরে পরিষ্কারভাবে জল দিয়ে ধুয়ে নেবে। তো দেখো আমার স্কিনটা এখন কত সুন্দর গ্লো করছে। তো বন্ধুরা, দেখতে পেলে মুখটা ফেস ওয়াশ করে নিলাম। ফেস ওয়াশ করে ভালো পরিষ্কার, সবসময়ের জন্য পরিষ্কার টাওয়ালে বা গামছা দিয়ে মুখ অবশ্যই মুছবে। আর এরকম করে কখন এরকম করে না। তো আমার মুখটা পরিষ্কার হয়ে গেছে আর মুছেও নিয়েছি। এরপর আমি যেটা ইউজ করব সেটা হলো বরফের টুকরো। তো বরফের টুকরো তোমরা কম বেশি সবাই জানো স্কিনের জন্য খুবই উপকারী। তো মাস্ট বরফের টুকরো যদি তোমরা ইউজ করো তো দেখতে পাবে যে স্কিনটা কতটা টান হচ্ছে। দেখো, একটা ছেলে বা মেয়ের কাছে বয়সটা কোনো কিছু ম্যাটার নয়, কিন্তু বয়সটা ধরে রাখাটা সব থেকে ম্যাটার। তো তার জন্য নিজেদের স্কিন রুটিনটা দেখো, আমরা তার দামি ক্রিম মেখে পড়ে গেল বরফটা। তো দামি ক্রিম সবসময় ইউজ করতে পারবো না, সেজন্য যতটা সম্ভব নিজেদেরকে প্রাকৃতিকভাবে সৌন্দর্যটা ধরে রাখার চেষ্টা করতে হবে। আর বরফের টুকরোটা খুব বেশি ঘষবে না, আর অনেকক্ষণ ধরে মুখে রেখে দেবে না, ঠিক আছে? আর দেখো এরকম করে তোমরা যদি পাতলা সুতির কাপড়ের মধ্যেও বরফটা নিতে পারো সেটাও খুব ভালো। আর এরকম নিলেও কোনো অসুবিধা নেই। যেহেতু আমি বাড়িতে ছিলাম না, সেহেতু আমার সুতির কাপড়টা ভালোভাবে ওয়াশ করা থাকেনি, সেই জন্য আজকে আমি এরকমভাবে নিয়ে নিলাম। তো দেখতে পাচ্ছ অলরেডি মুখের বরফটা আমি লাগিয়ে নিয়েছি। এই বরফটা এবার শুকাতে দেওয়ার জন্য একটু অপেক্ষা করতে হবে, কিন্তু আর জল দিয়ে দিলে ধোবে না। তো বন্ধুরা, অলরেডি আমার মুখটা বরফ দেওয়া মুখটা একটু শুকিয়ে এসেছে। এরপর আমি লাগিয়ে নেব টোনার। তো টোনার সবসময় তো আমাদের বাইরে নামি টোনার কেনার আমি বলবো কোনো দরকার নেই, কারণ যেহেতু হাতের কাছে রাখি আমাদের গলাবড়ি এই গোলাপ জলটা, তো আমি তো টোনার হিসাবে এটাই ব্যবহার করি। তো তোমাদের যদি শ্যুট করে থাকে তো সাজেস্ট করব এই টোনারটা ইউজ করার জন্য। আর তারপরে আমি আবার ফার্স্ট থেকে বলে দেবো যে আমি পরপর কি করলাম। তো চলো, এই টোনারটা আমি লাগিয়ে নিই। আমি টোনারটা এভাবেই ব্যবহার করি, অনেকে তুলোই করেও লাগায়। তো তোমরা তুলোই করেও লাগাতে পারো। তো সবসময় তুলো হাতের কাছে থাকে না, সেই জন্য আমি অল্প 2-3 ফোঁটার মতন নিয়ে নিলাম। এবার এটা নিয়ে মুখে এরকম ট্যাপ করে নিতে হবে। টোনারটা মুখে বসে গেলে তারপরে অলরেডি ছেড়ে দেবে, 3-4 মিনিটের মতন ছেড়ে দেবে। তারপরে যারা সিরাম ব্যবহার করো তারপরে সিরাম লাগাতে পারো। আমি যেহেতু সিরাম ইউজ করি না,
আমি সানস্ক্রিন আনা আছে, খুব রোদে বেড়ালে সানস্ক্রিন ব্যবহার করি, তাছাড়া সানস্ক্রিনও আমি ব্যবহার করি না। আর যেহেতু আমার ডে ক্রিমটাতে 25 সানগ্লো আছে, সেই জন্য আমি আর সানস্ক্রিন ব্যবহার করি না। তো দেখিয়ে দিচ্ছি আমি লোটাসের এই সানস্ক্রিনটা আমার আনা আছে, কিন্তু আমি ব্যবহার খুব কম করি সানস্ক্রিনটা। আর অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করবে কোথাও বেড়ানোর 20 মিনিট আগে। তো চলো আমি আমার ডে ক্রিমটা লাগিয়ে নিই, সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখো আমি এই ডে ক্রিমটা ব্যবহার করি, তোমরা পরিষ্কার দেখতে পাচ্ছ নাকি জানি না। তো এটাতে SPF 25 দেওয়া আছে। তো এটা আমি লাগিয়ে নেব, লাগিয়ে নিয়ে যেহেতু টোনারটা লাগানোর পর 2-3 মিনিট আমার হয়ে গেছে, তো 2-3 মিনিট ওয়েট করার পরেই আমি এটা লাগাবো। এটা লাগিয়ে তারপরে আমি বাড়ির আরও যাবতীয় কাজ যা আছে সারবো, কারণ নিজেকে খেয়াল রাখাটা সব থেকে জরুরি, তবে সবাইকে আমি খেয়াল রাখতে পারবো। কারণ নিজেকেও সব দিক দিয়ে ঠিকঠাক না রাখলে সবাইকে ফিট কীভাবে রাখবো। তো চলো দেখতে পাচ্ছ আমি কতটা পরিমাণ নিলাম। চলো সামনে থেকে দেখিয়ে দিই তোমাদেরকে। এরকম করে মাখবে না, আস্তে আস্তে করে একটু টাইম দেবে। যে কোনো জিনিসে যদি একটু টাইম দাও, কারণ আমাদের স্কিনটা তত হেলদি হবে আর গ্লোয়িং হবে। তোমরা যে কোনো কোম্পানিরই তোমরা ক্রিম লাগাও, তো অবশ্যই ফেস ওয়াশ করার পরে তোমরা বরফ নেবে, বরফ নিয়ে মুখটাতে লাগিয়ে নেবে। তারপরে তোমরা বরফটা শুকানোর পরে তোমরা নেবে টোনার, আর যারা সিরাম ব্যবহার করো সিরাম নেবে। তারপরে আস্তে আস্তে এরকম করে আস্তে আস্তে এই ক্রিমটা মুখে বসিয়ে নেবে। আমাদের নিজেদেরই কিছু অজানা ভুলের জন্য আমাদের অল্প বয়সী চামড়া আমাদের কোঁচকে যায় বা চোখের নিচে ভাঁজ পড়ে। তাই ফেস ওয়াশ বা ক্রিম লাগানোর সময় তোমরা ঠিক এরকমভাবে একটু টাইম নিয়ে লাগাবে, কারণ সব কিছুর জন্য একটু টাইম দিলে সব কিছুই ফল অবশ্যই ভালো পাওয়া যায়। সেই জন্য বলছি কোনো ভুল এরকম করবে না। তো চলো আমার ক্রিম বা সকালের রুটিন আমার প্রায় শেষের দিকে, এরপরে কি করব চেঞ্জ করে নেব। চলো চেঞ্জ করে তারপরে আসি তোমাদের কাছে। তো আমার সকালের মর্নিং ডিউটি শেষ, স্কিন কেয়ার। তো তোমরা হয়তো ভাবছো ফুল হাতা নাইটি কেন পরেছি, তো তোমাদেরকে বলে দিই যে স্কিন কেয়ার রুটিনের সঙ্গে সঙ্গে মর্নিং স্কিন কেয়ার রুটিনের সাথে সাথে দুটো টিপস আমি তোমাদেরকে দেবো। দেখো ওপরে কিছু লেপলেই সবসময় তোমাদের স্কিন যে ঠিক থাকবে সেটা তো নয়। তো তার জন্য এই রোদ গরম তোমাদেরকে 1 নম্বর হচ্ছে পরিমাণ মতন জল তোমাদেরকে খেতে হবে, তবে তোমাদের স্কিন গ্লো করবে, এটা হচ্ছে মাস্ট। আর রোদের হাত থেকে ট্যানটা বাঁচার জন্য অবশ্যই তোমরা সুতির ফুলাতা বস্ত্র এরকম ব্যবহার করবে। তারপরে কাজটা সারা হয়ে গেলে স্নান টান করে যখন তোমরা রুমে চলে আসছো তখন তোমরা নর্মাল ড্রেস পরে নাও, কিন্তু যখন আমাদের মেয়েদের তো কাজ থাকে, তো কাজ করার সময় অবশ্যই সুতির এরকম বস্ত্র পরে নেবে। তো আজকের ভিডিওটি আমার কেমন লাগলো সব প্লিজ কমেন্ট করে জানাবে। আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আর এই মর্নিং স্কিন কেয়ার রুটিনটা তোমাদের সত্যিই কেমন লেগেছে বা কোনো উপকারে আসলো কিনা সেটা অবশ্যই তোমরা কিছুদিন ব্যবহার করবে, করে তারপরে আমাকে জানাবে যে হ্যাঁ সত্যিই কোনো কাজে এসেছে কিনা। চলো এখনকার মতন টাটা, আমিও বাড়ির কাজ সারি। চলো সবাই ভালো থেকো।